মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা কেন তাদের দেশে আমেরিকার ঘাঁটি স্থাপন করতে দিল? মূলত অবিবেচনাপ্রসূত যে সিদ্ধান্তটি ছিল তারই ফল এখন পুরো মিডল ইস্ট ভোগ করবে। যেমন আমেরিকা হয়তো তাদের বোঝাইছে যে আমাদের যদি ঘাঁটি থাকে তাহলে তোমরা সেফ। আসসালামু আলাইকুম। পুরো মধ্যপ্রাচ্য এখন বিধ্বস্ত, আর এর মূল কারণ হচ্ছে আমেরিকার মার্কিন ঘাঁটি যেটি কাতারে অবস্থিত সেখানে হামলা করেছে ইরান। ইরান মূলত তাদের উপর যে আমেরিকার হামলা করা হয়েছে তার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেট করেছে। তাদের প্রথম টার্গেটটি ছিল এই কাতারে। এছাড়াও শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার আরও যে ঘাঁটিগুলো আছে, বিশেষ করে ইরাকে এবং সৌদি আরবে, সেখানেও নাকি তাদের হামলার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। যদি সেটাই হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বোধহয় লেগেই যাবে। এক্ষেত্রে ইতিমধ্যে কাতার ঘোষণা দিয়েছে যে তাদের উপর ইরান যে হামলা করেছে, যদিও ইরান বলছে যে কাতারের উপর হামলা করা হয়নি, হামলা করা হয়েছে আমেরিকার ঘাঁটির উপর। তারপরও যেহেতু এটা কাতারে অবস্থিত, কাতারের পররাষ্ট্র মন্ত্রী বলেছে যে এর জবাব দেওয়ার অধিকার তাদের আছে। অর্থাৎ এই মুহূর্তে যদি কাতারও পাল্টা কোনো আক্রমণ করে ইরানে, আবার ইরান যদি পাল্টা আক্রমণ করে, তাহলে মধ্যপ্রাচ্যেও তো একটা যুদ্ধ লেগে যাবে। যে যুদ্ধটা মূলত ছিল ইসরায়েলের মানে একটা অপ্রত্যাশিত আগ্রাসন ইরানের উপর, সেইটা এখন ভাইয়ে ভাইদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এর মূল কারণটার জন্য আপনাকে আরো গভীরে যেতে হবে। এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা কেন তাদের দেশে আমেরিকার ঘাঁটি স্থাপন করতে দিল? মূলত অবিবেচনাপ্রসূত যে সিদ্ধান্তটি ছিল তারই ফল এখন পুরো মিডল ইস্ট ভোগ করবে। তারা হয়তো ভেবেছিল যে আমেরিকার ঘাঁটি যদি তাদের দেশে থাকে তাহলে তাদের দেশ সেফ, নিরাপদ। তারা হয়তো এটা ভেবেছিল, কিন্তু এটা যে হিতের বিপরীত হবে তার কিন্তু ভবিষ্যৎ যে ভাবনা, সেটা হয়তো তারা ভাবে নাই। এইটা যেমন আমেরিকা হয়তো তাদের বোঝাইছে যে আমাদের যদি ঘাঁটি থাকে তাহলে তোমরা সেফ, কিন্তু সেই দেশগুলো আসলে বুঝতে পারে নাই যে এই ঘাঁটি ইউজ করে আমেরিকা যদি অন্য কোনো দেশে আক্রমণ করে, সেই দেশ তো আসলে মধ্যপ্রাচ্যের দেশটা তো ওই আমেরিকার এত হাজার কিলোমিটারে আক্রমণ করতে পারবে না। সে আমেরিকার যে ঘাঁটিগুলো তার আশেপাশের দেশে আছে সেখানেই আক্রমণ করবে, তাই না? এই জিনিসটা আসলে মধ্যপ্রাচ্যের মাথা মোটা যারা আনন্দে থাকে সবসময়, তেল বিক্রি করে চলে, তাদের মাথায় আসলে ছিল না। যার কারণে তাদেরকে যেই বুঝটা দিয়েছে আমেরিকা, তারা সেই বুঝটা গ্রহণ করেছে এবং তার ফল এখন হয়তো বা পাবে তারা। বেশ কয়েক বছর, এক দশক বছর আগে ইরাকে এবং সম্ভবত আরো একটা বাহরাইনে, এই দুইটা দেশে তাদের জনগণরা আন্দোলন করতেছিল যে তাদের দেশ থেকে আমেরিকার ঘাঁটি যাতে সরায় নিয়ে যায়। এবং সেখানে এই কথাটা তারা বলতেছিল যে আমেরিকা যদি অন্য কোনো দেশে আক্রমণ করে তাহলে সেই দেশ তো আসলে আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করবে, সেক্ষেত্রে তাদের দেশ সেফ না। সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। এখন যদি কাতার আক্রমণ করে বা ইরান যদি সৌদি আরবে বা ইরাকে বা অন্য মিডল ইস্টের তো অনেকগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে, সেই ঘাঁটিগুলোতে আঘাত করে, তাহলে অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেন। তার চেয়ে সবচেয়ে বিপদে থাকবে হচ্ছে বাংলাদেশ, কারণ বাংলাদেশের রেমিটেন্সের ফ্লোটা বেশি আসে হচ্ছে এই মিডল ইস্ট থেকে। যখন মিডল ইস্টে এই যুদ্ধ বেঁধে যাবে তখন বাংলাদেশের ইকোনমি একেবারে পুরা, যেটা রেমিটেন্স আমরা বলি, সেটা একবারে কলাপস করবে। বাংলাদেশ থেকে মানুষ, যেটা রপ্তানি, যেটা ম্যান পাওয়ার রপ্তানি বন্ধ হয়ে যাবে। আবার যারা ওই দেশে আছে তারা হয়তো বা ছুটিতে যেটা আসতো সেটা আসতে পারবে না, বা আসলে একবারে আসতে হবে। এই যেমন ধরুন না, এখন যে কাতার এবং আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে, এর কারণে বাংলাদেশ থেকে যারা ছুটিতে এসেছিল তারা যদি আজকে বা কালকে বা আগামী এক সপ্তাহের মধ্যে যাদের ফ্লাইট থাকবে তারা কিন্তু যেতে পারবে না। যদি তাদের ভিসা মেয়াদ না থাকে তাহলে কিন্তু তারা একবারে পার্মানেন্টলি আর যেতে পারবে না। এই যে একটা অবস্থা, এই অবস্থাটা বাংলাদেশের কতজনই বা বোঝে, তারা হয়তো বোঝে না। তারাও অনেক আনন্দিত যে যুদ্ধ লাগতেছে, বিষয়টা ভালোই। বাংলাদেশের একটি দল, তারা তো আরো খুশি, কারণ যুদ্ধ লাগলে তাদের সময় পাবে। তো যাই হোক, এই বিষয়টা আসলে বলবো মধ্যপ্রাচ্যের যারা রাষ্ট্রনায়ক তাদের তো বুদ্ধিশুদ্ধি একটু কম, ফুর্তি মেজাজে থাকে, দেশের মধ্যে কয়েকজনকে নিয়ে হই হুল্লোড় করে, তাদের মাথায় আসলে এটা ছিল না। হয়তোবা তারা ভালোর জন্যই করছে, কিন্তু তাদের ভাবনাটা ছিল আসলে ভুল। এখন এই যে অবস্থা দেখা যাচ্ছে, আজকে কাতারে আক্রমণ করলো ইরান,
আবার কাতার যদি ইরানে আক্রমণ করে অথবা ইরান যদি অন্য কোনো একটা দেশে আক্রমণ করে, তাহলে কিন্তু একবারে তৃতীয় যেটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার সেটা কিন্তু শুরু হয়ে যাবে বলে আমার অন্তত মনে হচ্ছে। আমরা আশা করব এটা না হোক, একটা সমঝোতা, আসলে সমঝোতা এখানে হবে না, সমঝোতা হওয়ার কোনো সুযোগই নাই। কারণ ইরানের যেই পরিমাণ ক্ষতি হয়েছে, এই ক্ষতি তারা কিভাবে কাভার করবে? তাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব বা যারা সায়েন্টিস্ট বা মিলিটারি পার্সন, তাদেরকে তো হত্যা করা হয়েছে, এবং তাদের যেই পরমাণুর বাংকার টাঙ্কার ছিল সবগুলো কিন্তু একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং তারা এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, এবং যদি তাদের ক্ষমতা আসলে নাই খুব যে বেশি একটা, যতটুকুই আছে, ইরান যে জাতি তারা আসলে হার মানবে না। তারা চিন্তা করবে 10টা ঘুষি খেলেও আমি একটা হলেও দিব, সেইটার জন্য ওই একটা দেওয়ার পরে তারা আরো 10টা ঘুষি খাবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে পুরো বিশ্বের যে অর্থনৈতিক কাঠামো সেটা ভেঙে পড়বে, অনেক দেশ দুর্ভিক্ষের শিকার হবে। এই জিনিসটা না ঘটুক, এটাই আমরা চাই। যেভাবেই হোক এটা আসলে একটা সমাধান হওয়া উচিত বলে আমি অন্তত মনে করছি। কারণ যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। এটা আমরা প্রথম বিশ্বযুদ্ধ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, বা অন্য ইরাক আমেরিকার যে যুদ্ধ, সেই যত যুদ্ধইগুলো হয়েছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না।